ঢাকা ইনবাক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণী সব শিক্ষার্থীদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের বাংলা ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেক দিন তোমাদের সাথে দেখা হচ্ছে না, কিন্তু অনলাইন ক্লাসে তো তোমরা আমাকে তো নিয়মিত দেখছো। আমি আশা করব অনলাইন ক্লাসগুলি তোমরা অবশ্যই নিয়মিত দেখছো। তাহলে চলো আজকে আর সময় নষ্ট না করে চলো আজকে আমরা পড়বো হলো রুবির বাগান। ঠিক আছে, দেখো তোমরা 58 পৃষ্ঠায় চলে যাও। পাঠ হলো 46। ঠিক আছে, রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ, একদিকে লাল গোলাপের শাড়ি, আরেক দিকে হলুদ গাঁদার গাছ, তার পাশে আছে জবা ফুলের ঝোপ। জবার রং কী রঙের? জবার রং লাল, সবাই কিন্তু আমরা জানি। গোলাপের রং কিন্তু অনেক রকমের হয়, ঠিক আছে। আর গাঁদা ফুল কিন্তু হলুদ হয়, আবার একটু গাঢ় হলুদ হয়, বাসন্তী কালারও কিন্তু গাঁদা ফুল হয়। আর জবাও কিন্তু বিভিন্ন কালার হয়, একটা রক্ত জবা আছে, এখন ঝুমকো জবাও কিন্তু বিভিন্ন কালারের পাওয়া যায়, তোমরা অবশ্যই জানো সেটা। তো বাগানের চারপাশে ঢোলকলমি গাছের বেড়া। হ্যাঁ, ওর বাগানের চারপাশে একটা গাছ আছে, গ্রাম দেশে তুমি দেখবা, শহরে অবশ্য দেখা যায় না। ওটা হলো একটা গাছের মতো, সেটা দিয়ে হলো মানুষ বেড়া দেয়, ঠিক আছে। আর সেখানে একটা গাছের মতো পুরো ভরে যায় এবং সেখানে একটা ফুল হয়, সেটা হলো বেগুনি রঙের একটা ঢোলকলমি, ওই গাছে আবার ফুল হয়, তাতে বেগুনি ফুল ফোটে। বাগানের দরজার পাশে 2টি শিউলি গাছ। হ্যাঁ, রুবির বাগানটা অনেক সুন্দর। হ্যাঁ, ওর বাগানে ঢোকার যে দরজাটা, ওটার পাশেও ওর 2টে শিউলি গাছ ও লাগিয়েছে, ঠিক আছে। সাদা শিউলি ফুলের বোটা কমলা রঙের, সেটা আমরা সবাই জানি না। শীতকালে কিন্তু অনেক শিউলি ফুল ফোটে, তোমরা অবশ্যই জানো, খুব সুন্দর গন্ধ, এবং এটা দিয়ে আমরা কিন্তু মালা গাঁথি। ছোটোবেলায় কিন্তু অনেকেই সেটা করে, শিউলি ফুলের মালা গাঁথে সবাই, ঠিক আছে। গাছের তলায় সবুজ ঘাস, গাছের তলায় সবুজ ঘাস, তার উপর সাদা ফুল ঝরে পড়ে। হ্যাঁ, ঘাসের উপরে শিউলি ফুলগুলি কি হয়? ঝরে পড়ে। রুবির ভাই হলো অমি, তারা বাগানে কাজ করে, ঠিক আছে, গাছে পানি দেয়। আর হলো বাগানের পাশে মাঠ জুড়ে সর্ষে ক্ষেত। ওর বাগানের পাশে একটা ক্ষেত আছে, সেখানে অনেক সর্ষে ফুল দেখা যাচ্ছে, সেখানে সর্ষে লাগাইছে কৃষকরা, সেখানে সর্ষে ফুলে হলুদ হয়ে আছে সেখানে। হ্যাঁ, হলুদ ফুলে ভরা। ওরা উপরে তাকায়। হ্যাঁ, উপরে সেখানে নীল আকাশ, পূর্ব আকাশে সকালে সূর্য ওঠে। আমরা তো জানি পূর্ব দিকে সূর্য ওঠে আর পশ্চিম দিকে হলো সূর্য অস্ত যায়। তো সকালে যখন ওরা বাগানে যায় তখন দেখে যে ওরা পূর্ব দিকে সূর্য উঠছে এবং সূর্যের আলোটা সেটা ফুল গাছের উপর পড়ে। হ্যাঁ, তারপর কি বলছে? পূর্ব আকাশে সকালে সূর্য ওঠে টকটকে লাল রঙে, তার আলো পড়ে ফুলে ফুলে। দেখেছো, সে সূর্যের আলোটা ফুলের উপর পড়লে আরও সুন্দর লাগে ফুলগুলো, ঠিক আছে। পুরো বাগান তখন হেসে ওঠে, খুব খুব আলোকিত হয়ে যায়, খুবই সুন্দর লাগে। তাহলে দেখো ছোট্ট শিক্ষার্থীবৃন্দ, রুবি একটা ছোট্ট মেয়ে, ওর একটা সুন্দর বাগান আছে। আর তোমাদের যাদের এরকম জায়গা নেই রুবির মতো, তারা কিন্তু বারান্দার টপে কিন্তু বিভিন্ন গাছ লাগাতে পারো। আমি কিন্তু এর আগেও তোমাদেরকে বলেছি, গাছ কিন্তু আমাদের পরম বন্ধু। গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, ফুল দেয়, ফল দেয়। গাছ কিন্তু আমাদের ঘূর্ণিঝড়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদেরকে রক্ষা করে। আর তারপরে কি গাছের যে অক্সিজেন, তুমি যদি বারান্দাও কিছু গাছ রাখো, ফুলের গাছ রাখো, দেখতে ভালো লাগবে, বারান্দাটা ফুলের সুন্দর স্মেল আসবে, তারপরে গাছ থেকে কিন্তু আমরা কিন্তু অনেক অক্সিজেন পাবো আর ভালো লাগবে। একটা খালি জায়গায় গাছ টাছ আছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু ক্লাসেও তোমাদের সবাইকে বলি, তোমরা সবাই গাছ লাগাও। যাদের স্পেস নেই মনে করো, তাহলে ছাদেও গাছ লাগাইতে পারো, বারান্দাও লাগাইতে পারো, ঠিক আছে। তো রুবির মতো তোমরাও কিন্তু এরকম ছোট ছোট বাগান করতে পারো। হ্যাঁ, তোমরা বারান্দায় করতে পারো, ঠিক আছে। আর যাদের ছাদ আছে সুন্দর, তারা ছাদে করতে পারো। যাদের বাসায় স্পেস আছে সেখানেও কিন্তু বাগান করতে পারো। যাদের বাসায় একটু স্পেস, তারা কিন্তু ফলের গাছও কিন্তু লাগাইতে পারো। বিভিন্ন ফলের গাছ একসময় দেখবো তুমিও বড় হয়েছো আর গাছগুলিও বড় হয়েছে, তারপর দেখবো যে ফল হয়েছে। আম গাছ যদি লাগাও, আম গাছে আম হবে,
তারপরে তুমি কাঁঠাল গাছ, বিভিন্ন ফলের গাছ দেখবে যে ফল হয়েছে আর দেখতে তোমার খুব ভালো লাগবে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে যে একটা গাছে ফল হয়েছে, মানে দেখতে আমার কাছে মনটা জুড়ে যায়, ভালো লাগে। গাছ আমার খুব খুব প্রিয় একটা জিনিস। তোমাদেরকে ক্লাসে আমি এর আগে বলেছি গাছ আমার খুব পছন্দের জিনিস, তাই তোমরাও গাছকে ভালোবাসবে আর গাছ লাগাবে বেশি করে, ঠিক আছে? তাহলে আমাদের পৃথিবীটা সুন্দর হবে আর আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবো। হ্যাঁ, আমরা সুন্দর, আমরা নির্মল বায়ু নিতে পারবো, অক্সিজেনটা নিতে পারবো। গাছ আমাদের কিন্তু অক্সিজেন দেয়, ঠিক আছে? তাহলে এখান থেকে শিখলাম রুবির বাগান সম্পর্কে। তাহলে তোমাদের আজকে এসডব্লিউ থাকবে কি জানো? তোমরা থাকবে হলে দেখো আমি লিখেছি রুবির বাগানের বর্ণনা দাও, ঠিক আছে? এটা তোমরা লিখবে। কি লিখতে পারো যে রুবির বাগানের একদিকে আছে গোলাপের শাড়ি, আর একদিকে হলুদ গাঁদার গাছ, তার পাশে আছে কি জবা ফুলের ঝোপ, আর সে জবার রং কি লাল। এভাবে তোমরা লিখতে পারো, একটু বড় হবে তাও লিখতে হবে। তারপরে আবার তোমরা 2 নম্বরে কি ছোটো ছোটো প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করবে, যেমন রুবির ভাইয়ের নাম কি, তারপর শিউলি ফুলের বোটা রং কি হতে পারে, হ্যাঁ, তারপরে হতে পারে যেমন কে কে বাগানে কাজ করে, ওরা দুজন বাগানে কাজ করে না, সেটা লিখতে পারো। হ্যাঁ, তারপরে বিভিন্ন তুমি প্রশ্ন তৈরি করতে পারো। সকালে সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে। হ্যাঁ, তারপর সূর্যটা কীরকম লাল টকটকে, সূর্যের রং কীরকম হয়, সকালে সূর্যের রং কীরকম হয়, এরকম তোমরা নিজেরা ছোট ছোট প্রশ্ন তৈরি করা শিখবে, ঠিক আছে? আর হলো দেখো আমি এখন 59 পৃষ্ঠায় চলে যাব। দেখো বিভিন্ন ফুলের দেওয়া আছে। দেখো এটা কি ফুল? এটা হলো জবা, ঠিক আছে? জবার এখানে রং কি হয়েছে? লাল, ঠিক আছে? তারপর এটা কি একটা ফুল দেওয়া আছে, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো দেওয়া আছে, দেখো এটা কি শিউলি লিখবে। তার কি লিখবে? হ্যাঁ, সাদা শিউলির বোটার রংটা কমলা না। তারপরে কি আছে? ঢোলকলমি না, ঢোলকলমিটা কিন্তু বেগুনি রঙের হয়। হ্যাঁ, এখানে ঢোলকলমি লেখে বেগুনি রঙের, এটা তোমরা বইতে লিখতে পারো। আর এটা হলো গাঁদা ফুলের রংটা কি? হলুদ, বইতে যেটা আছে হলুদ সেটা লিখবে, ঠিক আছে? তারপরে কি আছে? দেখো এলোমেলো কিছু বর্ণ দেওয়া আছে। হ্যাঁ, তোমাকে সাজায় লিখতে হবে। দেখো একটা দেওয়া আছে, দেখো স আর ঘয় আকার। তাহলে আমি যদি ঘয় আকার দোলতা স দিই তাহলে ঘাস হয়ে যায়। হ্যাঁ, তারপরে আছে দেখো ক আকার কা, তারপরে আ, তারপরে তালি বস আছে। তাহলে আমি এখানে যদি সরিয়া কয়কার কা তালি বস, আকাশ হয়ে গেল। হ্যাঁ, তোমরা তাহলে এখানে এই খালি করে এগুলো লিখবে। তারপরে এটা কি আছে? প, গ ওকার গো, তারপর লয়কার লা। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি? গ ওকার গো, লয়কার লা, প। তাহলে আমরা এই খালি করে গোলাপ লিখবো। আর এটা কি আছে? পেট কাটা মদিনার সয়কার দন্তাস্য আর র আছে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? সে, দন্তা স র, তারপর পৈকাটা মদিনা সয়কার সে। তাই আমি আশা করব তোমরা অবশ্যই শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছ। আর আমার এই এসডব্লিউগুলো তোমরা অবশ্যই করবে, ঠিক আছে? আর নিয়মিত তোমরা বাসায় থাকছো তো না বাইরে ঘুরুঘুরি করছো? হ্যাঁ, তোমরা অবশ্যই বাসায় থাকবে, কিছুক্ষণ পর সাবান দিয়ে হাত ধোবে। হ্যাঁ, বাবা মার কথা কিন্তু অবশ্যই মানতে হবে। এখন যে পরিবেশ পরিস্থিতি যেরকম সিচুয়েশন, আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। হ্যাঁ, আর আমাদেরকে নিজেদের অভ্যাসটা সেভাবে গড়ে তুলতে হবে, ঠিক আছে? আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। হ্যাঁ, আর আমার এই অনলাইন ক্লাসটা দেখবে আর ঠিকমতো যে এসডব্লিউগুলো কমপ্লিট করবে, ঠিক আছে? কিন্তু একসময় তো আমাদের যুদ্ধটা শেষ হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই শেষ হবে। তখন কিন্তু এসডব্লিউর উপর একটা নাম্বার আছে। হ্যাঁ, তাহলে আর সময় নষ্ট না করে তোমরা এই ক্লাসগুলি নিয়মিত দেখো। তোমরা যদি দেখতে চাও তাহলে ঢাকা এডিনবার্গ ইউটিউবে যেতে পারো, তারপর ফরিদা ইয়াসমিন ইউটিউব চ্যানেল আছে সেখানে যেতে পারো, অথবা আমাদের স্কুলের পেজে দেখতে পারো, সেখানে কিন্তু ক্লাসগুলো দেওয়া হচ্ছে নিয়মিত। তোমরা অবশ্যই আশা করি সেগুলো দেখবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে আজকে আর নয়, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।